ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর প্রথমবারের মতো আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তবে স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের আদালতে মাদুরো দাবি করেছেন তিনি নির্দোষ, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এছাড়া নিজ দেশ থেকে তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সে সময় তার স্ত্রীও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। মাদুরো নিযুক্ত আইনজীবী আদালতকে জানান তার ক্লায়েন্ট এখনই জামিন চাইছেন না, তবে ভবিষ্যতে চাইবেন। আদালত মাদুরোর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী 17 মার্চ। বিবিসি সূত্রে জানা গেছে, আদালতের ভেতর একজন স্প্যানিশ ভাষায় চেঁচিয়ে মাদুরোকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আপনি যা করেছেন তার জন্য মূল্য দিতে হবে। ওই সময় মাদুরো স্প্যানিশ ভাষায় জবাব দেন, আমি একজন অপহৃত প্রেসিডেন্ট, যুদ্ধবন্দী। এরপর তাকে আদালত থেকে বের করে নেওয়া হয়। এর আগে শনিবার মধ্যরাতে মাদুরোর সঙ্গে তার স্ত্রীকেও আটক করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের সেনারা।